গাজীপুরের টঙ্গীর তুরাগ নদীর তীরে আগামী ৩১ জানুয়ারি শুক্রবার শুরু হতে যাচ্ছে ৫৮তম বিশ্ব ইজতেমা। বিশ্ব ইজতেমা বাংলাদেশে মুসলিম বিশ্বের অন্যতম বড় ধর্মীয় সমাবেশ, যেখানে দেশ বিদেশের লক্ষাধিক মানুষ অংশগ্রহণ করেন। এবারের ইজতেমা ৩ ধাপে অনুষ্ঠিত হবে। প্রথম ধাপ শুরু হবে ৩১ জানুয়ারি এবং শেষ হবে ২ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে। দ্বিতীয় ধাপ শুরু হবে ৩ ফেব্রুয়ারি এবং শেষ হবে ৫ ফেব্রুয়ারি। ৮ দিনের বিরতির পর ১৪ ফেব্রুয়ারি তৃতীয় ধাপ শুরু করবে সাদ অনুসারীরা। এই ধাপ শেষ হবে ১৬ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে। ইজতেমা ময়দানে শেষ মুহূর্তে প্রস্তুতি চলছে জুড়ে সুরে। দেশি বিদেশি মুসল্লিদের জন্য বয়ান মঞ্চসহ বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তুরাগ নদীর উত্তরে নির্মিত হয়েছে বিশাল বয়ান মঞ্চ, যার পশ্চিম পাশে বিদেশি মেহমানদের জন্য আলাদা থাকার ব্যবস্থা করা হয়েছে। তুরাগ নদীর উপর ৫টি ভাসমান সেতু নির্মাণ করেছে সেনাবাহিনী, যা মুসল্লিদের পারাপারে সাহায্য করবে। পাশাপাশি BIWTA একটি স্থায়ী ব্রিজ তৈরি করেছে। র্যাব ও পুলিশের সমন্বয়ে ইজতেমা মাঠের নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন স্থানে সিসি ক্যামেরা এবং সিসিটিভি স্থাপন করা হয়েছে। তাবলিগ জামাতের বাংলাদেশ শুরা-ই নিজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান জানিয়েছেন, মাঠের ৯০% কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। আশা করা হচ্ছে ইজতেমা শুরুর আগে সব ধরনের প্রস্তুতি সম্পূর্ণ হবে। তিনি আরো জানান, দেশ বিদেশ থেকে আগত মুসল্লিদের জন্য ইজতেমা ময়দানকে পরিচ্ছন্ন ও সুশৃঙ্খলভাবে সাজানো হয়েছে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার NM নাসির উদ্দিন জানিয়েছেন, এবারের ইজতেমার নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করা হয়েছে। মাঠে প্রায় ৭,০০০ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। পুরো ইজতেমা এলাকা কঠোর নিরাপত্তা বলয়ে আবদ্ধ থাকবে। এর পাশাপাশি ওয়াচ টাওয়ার ও সিসি ক্যামেরার মাধ্যমে পুরো এলাকা সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হবে। ইজতেমা শুধু ধর্মীয় সমাবেশ নয়, এটি মুসলিম বিশ্বে ভ্রাতৃত্ব, সংহতি এবং একে অপরকে সহযোগিতার এক অনন্য উদাহরণ। দেশের মুসল্লিদের পাশাপাশি বিদেশি মুসল্লিদের অংশগ্রহণে ইজতেমা ময়দান হয়ে উঠবে মিলন মেলা। শুক্রবার থেকে শুরু হওয়া এই আয়োজন শেষ হবে ১৬ ফেব্রুয়ারি তৃতীয় ধাপের আখেরি মোনাজাতের মাধ্যমে।